আমার কথা কি শোনা যায়? আচ্ছা, শুরু করতেছি তাহলে। আচ্ছা দেখো, গতকালকে আমরা সমানুর যে প্রথম পার্টটা সেটা আমরা শেষ করছি। সমানুতে আমরা কি পড়ছিলাম গতকালকে? সমাণু হলো দুই ধরনের, তাই না? একটা হলো কি গাঠনিক সমাণু, আর একটা হলো স্টেরিও সমাণু। তো গাঠনিক সমাণু আমরা শেষ করছি, আজকে আমরা পড়বো স্টেরিও সমাণু। ঠিক আছে? স্টেরিও সমাণু বা ত্রিমাত্রিক সমাণু। তো স্টেরিও সমাণু বা ত্রিমাত্রিক সমাণু এটার মধ্যে দুইটা আছে, দুইটা পার্ট আছে। ঠিক আছে? তো এটার মধ্যে দুইটা আছে, কি কি? একটা হলো কি জ্যামিতিক সমানতা, আরেকটা হলো আলোক সক্রিয় সমানতা। তাহলে একটা হলো জ্যামিতিক সমানতা, একটা আলোক সক্রিয় সমানতা। তো জ্যামিতিক সমানতার আরেকটা নাম হলো সিস্টান্স সমানতা। ঠিক আছে? তো জ্যামিতিক সমানতা একটা বা সিস্টান্স সমানতা একটা, আরেকটা হলো আলোক সক্রিয় সমানতা। এই দুইটাই আমরা আজকে দেখব। তো দেখো, তো প্রথমেই জ্যামিতিক সমানতা। তাহলে আমরা বলছিলাম ত্রিমাত্রিক সমানতা কি? জাস্ট ওই ডিরেকশন চেঞ্জ হয়। ঠিক আছে? ত্রিমাত্রিক অবস্থাটা চেঞ্জ হয়, কোনো ভাঙ্গাভাঙ্গি হয় না, কোনো কিছুই হয় না। যেটা এই অক্ষ বরাবর ছিল, যেটা নিচে ছিল সেটা উপরে চলে যায়, যেটা উপরে নিচে এইটার কারণে হয়। তো জ্যামিতিক সমানতার আসলে কয়েকটা শর্ত আছে। শর্ত নাম্বার 1, প্রথম কথা, এখানে কার্বন কার্বন দ্বিবন্ধন থাকা লাগবে। ঠিক আছে? কার্বন কার্বন দ্বিবন্ধন থাকার কারণে এখানে রোটেশনটা অফ হয়ে যায়। ঠিক আছে? কার্বন কার্বন দ্বিবন্ধন, দেখো বন্ধন যদি একটা হয়ে যেত, কার্বন কার্বন বন্ধন যদি একটা হয়ে যেত, তাহলে এর উপরে মনে করো একটা হাইড্রোজেন আছে, এখানে একটা ক্লোরিন আছে, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা ক্লোরিন। তাহলে বন্ধন যদি একটা থাকতো, যখন আমি ক্লোরিনটারে উপরে দিতাম, হাইড্রোজেনটারে নিচে দিতাম, তখন এই কার্বনটাও আসলে উল্টে যাইতো। ঠিক আছে? আচ্ছা, মনে করো যে তোমার বুকের উপরে একটা জিনিস আছে, আর তোমার পিঠের উপরে একটা জিনিস আছে। তো তোমার বুকের উপর জিনিসটা উপরে আছে, আর পিঠের উপর জিনিসটা নিচে আছে। তো তুমি যখন উল্টা হয়ে শুবা, তখন তোমার বুকের উপর জিনিসটা যদি পিছনের দিকে আনতে চাও, তার মানে তোমাকে পিছনে ঘুরতে হবে, তাই না? কিন্তু আমাদের এই সমানুর টার্গেট যে আমার বুকের উপরে যেটা আছে আমি না ঘুরে ওটা আমার পিছনের দিকে নিয়ে যাব। ঠিক আছে? তো এই জন্য সমানু হইতে গেলে বুকের ওপর জিনিসটা আমার পিঠে নিতে হবে। তো যখন আমি দ্বিবন্ধন দিতেছি, তখন আমার আসলে ফিক্সড হয়ে যেতেছে, বুকটা উপরেই থাকবে, কিন্তু জিনিসটা আমার তখন পিছনে যাবে। বাট আমি যদি একটাই বন্ধন থাকি, তার মানে আমি যখন বুকের ওপর জিনিসটা পিছনে নিতে যাব, তখন আমি ঘুরে যাব। এক কথায় দুইটা বন্ধন দেওয়ার কারণে আমি আমার ফিক্সড রাখতেছি, শুধু আমার উপরের জিনিসগুলো আমি ঘুরাই ফেলতেছি। যদি বন্ধন একটা থাকে, একটা বন্ধন থাকা মানে কি আমি ঘুরে যাইতে পারবো। ফলে আমি যখন আমার বুকের উপর জিনিসটা পিঠে নিয়ে যাব, তখন আমিও আসলে পিঠের দিকে ঘুরে যাইতেছি। ঠিক আছে? বাট সেটা তো আমার টার্গেট না, তাহলে তো আমার একই দেখতেই হইলো। তো আমার বুক বুকের জায়গায় থাকবে, পিঠ পিঠের জায়গায় থাকবে, বাট বুকের উপর জিনিসটা পিঠে নিতে হবে, এটা একটা কথা। তো ওই জন্য একই জায়গায় ফিক্সড করার জন্য আমাদের দুইটা বন্ধন লাগে। কারণ তোমার দুই বন্ধু যখন দুই হাত দিয়ে ধরবা, দুইজনরে ধরবা, এটা আরো সহজ একটা এক্সাম্পল দিই। তোমার দুইটা বন্ধু, তোমরা দুই হাত তার বন্ধুর সাথে দুই হাত দিয়ে তোমরা ধরে আসো। ফলে তোমরা কিন্তু এখন ঘুরতে পারবে না, পারবা? তোমরা কিন্তু আসলে মুভ করতে পারবে না। সাপোজ এই যে এইটা তোমার, এইটা একটা হাত, এইটা একটা হাত, আর এটা আরেকটা বন্ধুর হাত, এটা আরেকটা বন্ধুর হাত। তো তোমাদের উপরে যেটা জিনিস আছে ওইটা এখন তোমরা কিন্তু আসলে ঘুরতে পারবে না। ঠিক আছে না? তোমাদের ওই করতে পারবে না। বাট হাত যদি এক হাত দিয়ে তোমরা দুইজন যদি ঘুরতা, তাহলে একজন কিন্তু আসলে ঘুরতে পারতা। ঠিক আছে? হাত একটু হয়ে যেত, মোচড়ায় যেত, বাট তোমরা আসলে ঘুরতে পারতা। বাট দুই হাত দিয়ে যখন আটকে আসো, তখন কিন্তু তোমরা আর মোচড়া মুচড়ি করতে পারবে না। ঠিক আছে না? দুই হাতের কারণে আসলে আর ফিক্সড হয়ে যায়। এক হাত হইলে আমরা এটা ঘুরতে পারি, বাট দুই হাত দিলে আমরা সেটারে ঘুরাইতে পারবো না। এই জন্য আসলে মেইন টার্গেট, দ্বিবন্ধন থাকার মেইন টার্গেট আমার রোটেশন অফ করা। এক কথায় এই যে কার্বন দুইটা যান ঘুরতে না পারে। ঠিক আছে? কার্বন দুইটা যান নিজেদের মধ্যে ঘুরতে না পারে, রোটেশন অফ। এটার আমরা কি করতেছি? রোটেশন অফ করতেছি। রোটেশন, রোটেশন অফ। এই রোটেশন অফ, কার্বন কার্বন দ্বিবন্ধ থাকার কারণে আসলে অক্ষটা ফিক্সড থাকতেছে। ঠিক আছে? কার্বন কার্বন নিজেদের মধ্যে আর ঘোরাঘুরি করতে পারবে না। ঠিক আছে? তোমরা দুই বন্ধু নিজেদের মধ্যে কিন্তু আর করতে পারবে না। তাহলে এটা একটা মেইন কারণ। এখন আর একটা কারণ হলো কি, আচ্ছা এই যে কার্বন কার্বন দ্বিবন্ধ থাকা লাগবে, এই দ্বিবন্ধ না থাকে একটা চক্র থাকতে পারে এটার বদলে। বুঝছো? এটার বদলে কি থাকতে পারে? চক্র। যেমন দেখাইতেছি, চক্র থাকলে কিন্তু আসলে রোটেশন অফ হয়ে যায়।
এটা না থাকে আমাদের কি থাকতে পারে, যেমন এই কার্বন আর এই কার্বন, এদের মধ্যে মনে করো একটা বন্ধন আছে, আর আরেকটা বন্ধনের জায়গাতে এখানে একটা অক্সিজেন ঢুকে গেল, তাহলে এই যে এটা একটা চক্র, ঠিক আছে। তাহলে এই কার্বনের কিন্তু এই পাশে তো এক হাত ফাঁকা, এই পাশে এক হাত ফাঁকা, এই পাশে এক হাত ফাঁকা, এই পাশে এক হাত ফাঁকা। তাহলে এই কার্বন কার্বন দ্বিবন্ধন থাকতে পারে, বা এদের মধ্যে একটা চক্র থাকতে পারে। জাস্ট কি দ্বিবন্ধনটার একটা বন্ধন ঠিক আছে, আরেকটা বন্ধনের মধ্যে একটা অক্সিজেন ঢুকে গেছে, তার মানে হইতে পারে আমার চক্র, ন হইতে পারে আমার কি চাক্রিক যৌগ। তাহলে এটা হলো আমার মেইন কথা, ঠিক আছে। তাহলে দ্বিবন্ধন থাকবে, দ্বিবন্ধন, দ্বিবন্ধন অথবা চাক্রিক, দ্বিবন্ধন অথবা চাক্রিক, এটা হলো একটা কারণ, ঠিক আছে। দ্বিবন্ধন থাকতে পারে, চক্র থাকতে পারে। এন্ড আরেকটা কন্ডিশন আছে, এই কন্ডিশনটা হলো কি, এই কন্ডিশন হলো এখন কার্বনের তো দুই হাত ফাঁকা, তাহলে তার যে দুই হাত ফাঁকা আছে, এই যে কার্বনের যে আমার দুই হাত ফাঁকা, এই হাতে যদি আমার এ থাকে, এই হাতে যদি আমার বি থাকে, তাহলে এই যে দ্বিবন্ধন এখানে, এখানে আমার এ থাকা লাগবে, এখানে আমার বি থাকা লাগবে। এক কথায় এই কার্বনের দুই হাতে যা জিনিস থাকবে, এই কার্বনের দুই হাতে একই থাকতে পারে, বা এই একটা কার্বন এখানে এ আছে, বাট এখানে বি না থাকে, অন্য একটা যৌগ থাকতে পারে, সাপোজ ডি থাকলো, ঠিক আছে, বাট এখানে একই থাকা লাগবে। মানে এটার মানে এটাই বুঝাইতেছে যে আসলে কার্বনটার সাথে যেই দুইটা জিনিস থাকবে, এই দুইটা জিনিস আলাদা হওয়া লাগবে, এটা হলো মেইন ক্রাইটেরিয়া। কার্বনের সাথে যেই দুইটা জিনিস, এই যে একটা এই যে একটা জিনিস আর এই যে একটা জিনিস, কার্বনের দুই হাতে একটা এ আর বি, এ আর বি দ্বারা আমি কি বুঝাইছি, এ একটা যৌগ আর বি একটা যৌগ, তাহলে এই যে একটা, এই যে একটা, এই দুইটা কি পরস্পর আলাদা না, তাহলে এই দুইটা আলাদা থাকা লাগবে, ঠিক আছে। তাহলে প্রথম কথা, কার্বন কার্বন দ্বিবন্ধন থাকতে হবে, দ্বিবন্ধন না থাকলেও মাঝখানে একটা চক্র থাকতে পারে, ঠিক আছে। দ্বিবন্ধন না থাকলে যদি একটা চক্র থাকে সমস্যা নেই, তাহলে দ্বিবন্ধন থাকতে হবে বা চক্র থাকতে হবে। আর একটা কথা, কার্বনের যে দুইটা হাত ফাঁকা থাকলো, এই দুইটা হাতে দুইটা আলাদা আলাদা জিনিস থাকা লাগবে, ঠিক আছে। দেখো এ একটা আলাদা জিনিস, বি একটা, এর জায়গাতে হাইড্রোজেন থাকতে পারে, বি এর জায়গাতে ক্লোরিন থাকতে পারে, বাট এর জায়গাতেও হাইড্রোজেন, বি এর জায়গাতেও হাইড্রোজেন থাকতে পারবে না। তাহলে দুইটা আলাদা আলাদা জিনিস, প্রত্যেকটা কার্বনে, এই কার্বনে দুইটা আলাদা জিনিস, এই কার্বনে দুইটা আলাদা জিনিস। এখন এই কার্বনে যে দুইটা জিনিস থাকবে আলাদা আলাদা, এই কার্বনে একই জিনিস থাকতে পারে, ঠিক আছে। অথবা যে কোনো একটা, এই যে নিচের বির জায়গাতে আমি দিয়ে দিয়েছি, একটা আলাদা থাকতে পারে। সাপোজ মনে করো এখানে আমি ক্লোরিন, এই কার্বন কার্বন, এখানে হাইড্রোজেন, এখানে ক্লোরিন, এখানে হাইড্রোজেন, এখানে ক্লোরিন, এই যে এটা। তার মানে এখানে দেখো, এখানে আসলে কি কার্বনের দুই হাত আলাদা আলাদা থাকতেছে না, তো কার্বনের দুই হাত কিন্তু আসলে আলাদা আলাদা। তো এই কার্বনের এক হাতে আছে হাইড্রোজেন, এক হাতে আছে ক্লোরিন, দুইটা একই থাকলে কিন্তু হবে না। এখানে যদি হাইড্রোজেন থাকতো, তাহলে তো এই হাইড্রোজেনটা যখন এখানে যাইতো, এই হাইড্রোজেনটা যখন এখানে আইতো, তুমি তো আলাদা করে বুঝতে পারতা না। তুমি কি পার্থক্য বুঝতে পারতা না। তুমি কইতে হাইড্রোজেন তো হাইড্রোজেনই আছে, কিন্তু ওই একটা হাইড্রোজেন যে আরেকটা হাইড্রোজেনের জায়গায় গেছে, তুমি তো দূর থেকে দেখে বুঝতে পারতা না। এই জন্য আমাদের দুইটা আলাদা জিনিস থাকা লাগবে। কি থাকা লাগবে? এখানে আলাদা থাকা লাগবে, ঠিক আছে, আলাদা। তো এই কার্বনে তো হাইড্রোজেন ক্লোরিন, তো এইটা এই হাতে যে দুইটা আছে, এই হাতে যে দুইটা আছে একই থাকতে পারে, অথবা যে কোনো একটা চেঞ্জ থাকতে পারে, ঠিক আছে। অথবা দেখো এখানে কার্বন কার্বন, এখানে হয়তো হাইড্রোজেন আছে, এখানে ক্লোরিন না থাকে, কি আছে, আয়োডিন আছে। এখানে হাইড্রোজেন আছে, এখানে ক্লোরিন, এখানে চেঞ্জ হয় নাই। তার মানে এটাও হইতে পারে, মানে যে কোনো একটা জিনিস বাদ দিয়ে আরেকটা জিনিস থাকতে পারে, সমস্যা নাই। তাহলে প্রথম কথা, কার্বন কার্বন দ্বিবন্ধ থাকতে হবে, অথবা একটা চক্র থাকতে হবে, ঠিক আছে, অথবা একটা চক্র থাকতে পারে। এখানে যেমন অক্সিজেন, এখানে কার্বন, এখানে কার্বন, এই চক্রটা থাকতে পারে। এই চক্রের এক হাতে একটা হাইড্রোজেন, এক হাতে একটা ক্লোরিন, এক হাতে একটা হাইড্রোজেন, এক হাতে ক্লোরিন, বা যে কোনো একটা যৌগ চেঞ্জ হয়ে আরেকটা কিছু থাকতে পারে। যে কোনো একটা যৌগ চেঞ্জ হবে, হয়ে সেম জাতীয় আরেকটা জিনিস, যেমন ক্লোরিনের বদল আয়োডিন বসছে, তাই না, এরকম একটা অন্য কিছু বসতে পারে, সমস্যা নেই। বাট মেইন কথা আমার দুইটা আলাদা থাকতে হবে আর দ্বিবন্ধ থাকতে হবে, এটা হলো দুইটা কথা। তাহলে এই কথাটা আমরা বুঝছো, জ্যামিতিক সমানতার আসলে শর্ত হলো এটাই, ঠিক আছে। এখন জ্যামিতিক সমানতা, তার মানে এটা হলো শর্ত যে এটা আসলে থাকবে। এখন দেখো এই দুইটা, একটারে বলে, একটা হলো সিস, একটা হলো ট্রান্স। এন্ড সিস কি ট্রান্স কি, সাপোজ এই একটা, এই কার্বন কার্বন দ্বিবন্ধন, এখানে আছে হাইড্রোজেন, এখানে আছে ক্লোরিন, এখানে আছে হাইড্রোজেন, এখানে আছে ক্লোরিন, ঠিক আছে। এখন আমি কি করলাম, এই কার্বন কার্বন দ্বিবন্ধন এখানে, এই যে এখানে এই ক্লোরিনটা দিয়ে দিলাম উপরে, ঠিক আছে। তাহলে এখানে গেল ক্লোরিন, এখানে গেল হাইড্রোজেন, এখানে গেল হাইড্রোজেন, এখানে আমার ক্লোরিন, তার মানে যে কোনো একটা চেঞ্জ। তাইলে এই সমানটা এখন কেমনে করে, এই সময়টা মনে রাখবা যে সেম জাতীয় জিনিস যদি উপরে থাকে, সেম জাতীয় জিনিস, এই মাঝখানে একটা দাগ দিবা, এটারও মাঝখানে একটা দাগ দিবা। এই সেম জাতীয় জিনিস যদি উপরে থাকে, দেখো উপরে এইটা হাইড্রোজেন, হাইড্রোজেন দুইটাই উপরে আসে না, সেম জিনিস উপরে, সিস মানে কি সেম জিনিস, সেম জিনিস একই পাশে থাকবে, সেম জিনিস একই পাশে।
তাহলে উপরে দুইটা হাইড্রোজেন সেম আছে, তার মানে এটা হবে সিস সমাণু, শেষ। ঠিক আছে, এখানে দেখো সেম জাতীয় জিনিস কি উপরে আছে? নাই। এর হাইড্রোজেনের সাথে এর হাইড্রোজেন কিন্তু নিচে আছে, উল্টা। তাহলে যদি সেম জাতীয় জিনিস অপর পাশে থাকে, সেম জিনিস আলাদা থাকবে। ঠিক আছে, একজন এই পাশে তো আরেকজন এই পাশে, তাহলে এটা হয়ে যায় আমার ট্রান্স। ঠিক আছে, তাহলে সিস সমানে কি ট্রান্স সমানে কি, বুঝছো? তাহলে সিস সমানে কি ট্রান্স সমানে কি, বুঝছো কিনা? তাহলে এমনও থাকতে পারে, তো এইটার বদলে আবার দেখো এখানে আবার চক্র, আমি একই কথা বলতেছি, এখানে আবার চক্র থাকতে পারে। যেমন মনে করো এখানে কার্বন, এখানে মনে করো CH2, এখানে কার্বন, এই যে এটা একটা চক্র হইল না? এটা একটা চক্র। এখানে এই কার্বন আর এই কার্বন, ওইটাই তো, তাই না? এই জিনিসটাই হয়েছে, বাট শুধু এই উপরের বন্ধনটার মাঝখানে একটা CH2 ঢুকে গেছে, আর নিচের বন্ধন কিন্তু অমনি আছে। তারপর এই হাতে একটা জিনিস থাকবে, তাহলে এই যে এটা দেখো সেম জাতীয় জিনিস উপরে আছে না? সেম জাতীয় জিনিস উপরে, তাহলে এটাও কি আমার সিস, এটা আমার কি সিস। আর আমি যদি এখানে কি করি, এখানে আলাদা করে দিই, এখানে আছে হাইড্রোজেন, এখানে আছে CH3, এখানে আছে CH3, এখানে আছে হাইড্রোজেন, তার মানে কি সেম জাতীয় জিনিস উপরে তো নাই, তাহলে এটা হয়ে যাবে আমার ট্রান্স। ঠিক আছে, ট্রান্স সিস, এটা কি বুঝছো? তাহলে ট্রান্স কোনটা সিস কোনটা কেমনে চিনবা? সেম জাতীয় জিনিস উপরে থাকবে বা সেম জাতীয় জিনিস। এখন যদি বলে তোমার এখানে একটা, আমি লিখতেছি দেখো, এখন এটা হলো আমার কি, এটা আমার আসলে একটা কি ডাইওয়িক অ্যাসিড, তোমরা সংকেত পড়ছো না? সংকেতে এটা আমার কি হয়ে যাবে, এটা আমার ডাইওয়িক অ্যাসিড। ঠিক আছে, ডাইওয়িক অ্যাসিড, কারণ এখানে দুইটা CH3 আছে। দেখো এই যোগটা আসলে অ্যাকচুয়াল সংকেত কি ছিল? CH CH COOH COOH, এটা না? তার মানে যে কোনো এক পাশ থেকে নাম্বারিং করবা, এটা 1, এটা 2, এটা 3, এটা 4, বাট দুইটা কি আছে আমার কার্বক্সিলিক অ্যাসিড আছে, তার মানে এই দুইটা আমার কি লাস্টে, তার মানে কার্বন 4টা, তার মানে কি বিউট, 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 তারপর 2 নম্বরে দ্বিবন্ধন আছে, তার মানে 2 ইন ডাইওয়িক অ্যাসিড, তাই না? 2 ইন ডাইওয়িক অ্যাসিড, ওয়িক অ্যাসিড। এখন ডাইওয়িক অ্যাসিড মানে দুইটা কার্বক্সিলিক, একটা তো 1 নম্বরে আছে, আরেকটা তো 4 নম্বরে আছে, তাই না? তাহলে 1 2 3 4, তাহলে 1,4 ডাইওয়িক অ্যাসিড তুমি লিখতে পারতা, বাট এটারে নরমালি বিউট ডাইওয়িক অ্যাসিড বলে। ঠিক আছে, বিউট ডাইওয়িক অ্যাসিড, এজন্য আমরা এখানে 1,4 এত বড় নামটা লিখতেছি না। এইটা হলো আমার কি সিস, তাই না? এটা আমার সিস। আর আর আমি যদি এটা কি করি, COOH CH CH COOH, এটা আমার কি, এটা আমার ট্রান্স ট্রান্স বিউট ডাইওয়িক অ্যাসিড, অ্যাসিড। ঠিক আছে, এটা হলো আমার কি সিস, সিস বিউট ডাইওয়িক অ্যাসিড। তাহলে সিস বিউট ডাইওয়িক অ্যাসিড আর ট্রান্স এইটার নাম এখানে তোমাদের বই দেখবে, এটাকে আসলে দেওয়া আছে, এক্সাম্পল আমি তোমাদের এটা বই থেকে দিলাম। এটার নাম আছে ম্যালিয়েক অ্যাসিড, এটার নাম কি ম্যালিয়েক অ্যাসিড, ম্যালিক অ্যাসিড। এটা নট নেসেসারি, এটা আসলে পরীক্ষা এরকম করে আসে না। এটা ম্যালিক অ্যাসিড আর এটা ফিউমারিক অ্যাসিড, তার মানে ট্রান্স ট্রান্স বিউটাডায়োইক অ্যাসিড যেটা আছে এটারে আমরা ফিউমারিক অ্যাসিডও বলতে পারি, ফিউমারিক অ্যাসিড। ঠিক আছে, তাহলে ট্রান্সসিস তোমরা আসলে এগুলো বুঝছো কিনা? ট্রান্সসিস আমরা কেমনি করব, এই ট্রান্সসিস, এটা আমার সিস, এটা আমার ট্রান্স। ঠিক আছে, এখন একটা জিনিস মনে রাখবা, এই ট্রান্সসিস ডায়োইক অ্যাসিডের দুইটার মধ্যে একটা পার্থক্য আছে। এই দুইটার মধ্যে একটা পার্থক্য কি, এই ট্রান্স সমাণুর এই ট্রান্স সমাণুর কি শুধু গলনাঙ্ক বেশি, গলনাঙ্ক বেশি, বাকি সব সিস সমাণুর বেশি। তাহলে সিস সমাণুর কি বেশি হবে? স্ফুটনাঙ্ক, স্ফুটনাঙ্ক, দ্রাব্যতা, প্রতিসারাঙ্ক বেশি। ঠিক আছে, তাহলে মনে রাখবা সিস ট্রান্স সমাণুর শুধুমাত্র গলনাঙ্ক বেশি, ট্রান্সের গলনাঙ্ক বেশি, আর সিসের বাকি সব বেশি, মানে স্ফুটনাঙ্ক বেশি,
দ্রাব্যতা বেশি, প্রতিসরাঙ্ক বেশি, সব বেশি। ট্রান্সের শুধু একটা জিনিস, এই দুইটা মনে রাখবা। তাহলে শীষ সমাণু ট্রান্স সমাণু এটা আসলে বুঝছো। তাহলে এমসিকিউ আসতে পারে নিচের কোনটি শীষ সমাণু দিবে, ঠিক আছে? এমসিকিউ আসতে পারে নিচের কোনটি শীষ সমাণু দিবে। তাহলে এরকম একটা এমসিকিউ আমি দেখাই, দেখো। তাহলে শীষ সমাণু কোনটা দিবে? আচ্ছা কত এগুলোর মধ্যে কোনটা দিবে, শীষ সমাণু দিবে কোনটা? এই ক্লাসে মনোযোগ দাও বারে, এগুলা এসএমএস টেসএমএস ই বাদ, কমেন্ট বাদ, ক্লাস ক্লাস মনোযোগ দাও। জবরাশোনা তো সহজ মনে করো নাকি? তাইলে প্রথম কথা, আমার কন্ডিশন কি ছিল? কার্বন কার্বন দ্বিবন্ধন। সেকেন্ড কথা, এই যে কার্বন কার্বন দ্বিবন্ধন থাকবে, এখানে আর এখানে আলাদা আলাদা জিনিস থাকতে হবে। এই কার্বনে আলাদা জিনিস আলাদা, এরা আলাদা, ঠিক আছে? এই দুইটা হলো আমার কন্ডিশন। তাহলে প্রথম কথা, এখানে দেখো এখানে কোনো দ্বিবন্ধন আছে? এখানে তো দ্বিবন্ধনই নাই, তাহলে বাদ। এখানে কোনো দ্বিবন্ধন নাই, দেখো CH2 CH2 CH3, এখানে কোনো দ্বিবন্ধন নাই, তাহলে এটা আগে বাদ। এখানে দ্বিবন্ধন আছে, বাট এই যে কার্বনটা আছে, এই কার্বনের দ্বিবন্ধন বিশিষ্ট যে এই কার্বন আর এই কার্বন, তো এই কার্বনে দেখো দুইটা সেম জিনিসই আছে, দুইটাই হাইড্রোজেন। ফলে এই যে এটা আসলে কি, এই যে দুইটাই হাইড্রোজেন, ফলে এই যে একটা হাইড্রোজেন, এই যে একটা হাইড্রোজেন। আর এই কার্বনে কি আছে? একটা আমার আছে হাইড্রোজেন, এই একটা হাইড্রোজেন, আর এক হাতে এই CH3, তার মানে এই CH3। তার মানে কি হইলো এখানে, এই এক কার্বনে দুইটা একই জিনিস, তাহলে একই জিনিস থাকা যাবে না, তার মানে দুইও বাদ, একও বাদ, দুইও বাদ। 3 নাম্বার কার্বনে দেখো এই যে এখানে দ্বিবন্ধন আছে, তারপর এর এই কার্বন, এই কার্বনের এক হাতে আছে হাইড্রোজেন, আর এক হাতে আছে CH2 CH3, তাহলে এক হাতে দাও হাইড্রোজেন, আর হাইড্রোজেন বাদে পুরাটাই বাকি হাতে, তার মানে কি CH2 CH3, ঠিক আছে? তারপর এই যে দ্বিবন্ধনের এই কার্বনের এক হাতে আছে হাইড্রোজেন, তার মানে এই যে এক হাতে হাইড্রোজেন, আর পুরা হাতে হলো কি CH3 CH2, তার মানে কি এই যে CH2 CH3। তাহলে দেখো এই কার্বনে দুই হাতে দুইটা আলাদা, এক প্রথম কথা কার্বন কার্বন দ্বিবন্ধন আছে, দ্বিতীয় কথা এই কার্বনে যে দুইটা জিনিস এটা কিন্তু আলাদা, এই যে আলাদা, তার মানে এটা আসলে দিবে, ঠিক আছে? বুঝছো? গেল। তাহলে এবার আসো আলোক সক্রিয় সমাণু। শীষ সমাণু আমাদের শেষ, এমসিকিউ আসতে পারে শীষ সমাণু কারা দেয়, এটাই তোমাদের সর্বোচ্চ আসবে। তাহলে শীষ সমাণু কারা দেয় এগুলো তোমরা বুঝছো। এবার আসো আলোক সক্রিয় সমাণু, ঠিক আছে? আলোক সক্রিয় সমাণু তিনটা বৈশিষ্ট্য। একটা বৈশিষ্ট্য হলো কি, অপ্রতিসম কার্বন বা কাইরাল কার্বন থাকা লাগবে। কাইরাল কার্বন কি, যেই কার্বনে চারটা আলাদা আলাদা জিনিস থাকবে, ঠিক আছে? আলাদা জিনিস, এক হাতে আছে হাইড্রোজেন, এক হাতে আছে কি আছে, এক হাতে আছে হাইড্রোজেন, তার মানে যেই কার্বনে চারটা আলাদা আলাদা জিনিস থাকবে। তাইলে আমি এক হাতে মনে করো হাইড্রোজেন, এক হাতে আছে CH3, এক হাতে COOH, এক হাতে NH2, তাহলে কি চারটা আলাদা আলাদা জিনিস না? তাহলে এইটারে আমরা বলবো কাইরাল কার্বন। তাহলে কাইরাল কার্বন হওয়ার শর্ত কি, চারটা আলাদা আলাদা জিনিস আমাদের থাকতে হবে, চারটা আলাদা আলাদা, ঠিক আছে? এটা হলো কাইরাল কার্বন। সেকেন্ড কন্ডিশন আমার দর্পণ প্রতিবিম্ব হইতে হবে, তার মানে যেই দুইটা যৌগ, এই দুইটা যৌগ পরস্পর দর্পণ প্রতিবিম্ব হইতে হবে, ঠিক আছে? দর্পণ প্রতিবিম্ব হইতে হবে। এই যে এই জায়গাতে দেখো, এই যে দেখো দর্পণ প্রতিবিম্ব, তুমি একটা দর্পণে দেখো, তুমি এটা একটা আয়না, এই আয়নার সামনে এই হাতটা রাখো, হাতটা যদি রাখো তাহলে আয়না কি করবে, আয়না তোমার ডান পাশের জিনিসগুলা ওর বাম পাশে দেখাবে। এই জিনিসটা কি আসলে তোমরা বুঝো?
দেখবা আয়নাতে তুমি তাকাবা, আয়নার তুমি বাম হাত তুলে আয়নার ভিতরে যে লোকটা সে দেখবা ডান হাত তুলতেছে, মানে তোমার যে হাতটা যে পাশে থাকবে আয়নার মানে ওই দিকেই থাকে, ঠিক আছে? যদি আয়নার দিকে ঘুরে যাও দেখবা যে তার আসলে ডানটা তোমার বাম হয়ে গেছে। তাহলে এই দর্পণ প্রতিবিম্ব হলো এমন, ঠিক আছে? তুমি তোমার দুই হাতটা নিতে পারো, সাপোজ তুমি তোমার দুই যে হাতটা এই যে এরকম এই চিত্রের মতো করে সামনাসামনি নাও, তাহলে দেখবা তোমার এক হাতের বাম পাশে যদি একটা নখ থাকে, যে বুড়ো নখটা বাম পাশে থাকলে আরেক হাতে দেখবা সেটা ডান পাশে আছে। তো আয়নাতে এমনই করে, তুমি আয়নার যে হাত তুলবা দেখবা যে আসলে অমন হইতেছে, ঠিক আছে? তাহলে এই যে এই হাতটা তোমরা কিন্তু আসলে বুঝতেছো যে আয়নায় আসলে আমি যেই পাশে রাখবো ওটা ওই পাশেই কিন্তু হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এটা আসলে এই পরস্পর দর্পণ প্রতিবিম্ব হইতে হবে। আর আরেকটা হলো অসমানুপাতিত হইতে হবে, তুমি তোমার দুই হাতটা এক হাত আরেক হাতের উপরে রাখো, এই যে এরকম করে এক হাত আরেক হাতের উপরে রাখবা, দেখবা এক পাশের বুড়া আঙ্গুল আরেক পাশের একটা বুড়া আঙ্গুল হয়ে গেছে, ঠিক আছে? মানে এক হাতের বাম পাশে বুড়া আঙ্গুল হবে, আরেক হাতে দেখবা ডান পাশে বুড়ো আঙ্গুল হয়ে গেছে। তাহলে এটা হলো অসমাপতিত, মানে একটা জিনিস আরেকটা জিনিসের উপর সিমিলার ভাবে বসবে না, ঠিক আছে? একটা জিনিস আরেকটা জিনিসের উপর সিমিলার ভাবে বসবে না। তাহলে প্রথম কন্ডিশন হলো আমার কি, কাইরাল কার্বন থাকা লাগবে চার পাঁচের সাথে আলাদা জিনিস। পরের একটা কথা হইলো কি, আমার আয়নাতে আমি দেখবো যে এর বাম পাশের জিনিসটা ওর ডান পাশে চলে গেছে, ঠিক আছে? এর বাম পাশের জিনিসটা ওর ডান পাশে, উপর নিচে গুলো সেম। কারণ আয়নার সামনে তুমি যদি দাঁড়াও তোমার মাথা ওর মাথার জায়গাতে থাকবে, তোমার পা তোমার পায়ের জায়গাতে থাকবে, শুধু আয়না তোমার ডান হাতটা ওর বাম হাত দিকে দেখাবে। তার মানে ডান জিনিসগুলো বাম পাশে, বাম জিনিসগুলো ডান পাশে, এটা হলো দর্পণ প্রতিবিম্ব। থার্ড আরেকটা জিনিস অসমাপতিত, মানে তুমি একটা আরেকটা জায়গার উপরে বসাইতে পারবে না, ঠিক আছে? এক হাত আরেক হাতের উপরে বসাইতে পারবে না, এরা দেখবা যে মিলতেছে না, ঠিক আছে? এই হাতের বুড়ো আঙ্গুল এক পাশে, আরেক হাতের বুড়ো আঙ্গুল এক পাশে, মিলবে না। তাহলে এই তিনটা কন্ডিশন একদম মনে রাখা লাগবে, ঠিক আছে? তাইলে এবার আসো এখানে, তাইলে আমি এখানে তোমার একটা দেখাই, যে দেখো এখানে এই যে সি ডাবল ও এইচ, COH, সি হাইড্রোজেন, সি, তাহলে এখানে যদি মাঝখানে আমার একটা কি আয়না থাকে, মাঝখানে আমার যদি একটা আয়না রাখো, এই যে এখানে মনে করো একটা আয়না আছে, আরে কি হইলো এটা, আচ্ছা হোক, এটা মনে করো আয়না, ঠিক আছে? তাহলে আয়না, এখন তুমি আয়নাতে কি দেখবা কও দেখি, জাস্ট ডান পাশের জিনিসগুলো বাম পাশে চলে আসবে, তাই না? ফলে উপরে নিচে কিন্তু সেমই থাকবে, এই যৌগটা উপরে একই থাকবে, নিচে CH3 থাকবে, বাট এর এর যে ওইসটা আছে এটা কিন্তু এখন এই পাশে চলে আসবে ওইস, আর হাইড্রোজেনটা এই পাশে চলে আসবে। তাহলে এই যে ডান পাশেরটা বাম পাশে, বাম পাশেরটা ডান পাশে, এটাই তো কি দর্পণ প্রতিবিম্ব, তাই না? দর্পণ প্রতিবিম্ব। এই যে দেখো এই যে এই জিনিসটা আসলে কি চেঞ্জ হয়ে গেল, এই জিনিসটা এই পাশে এসে গেছে, তাহলে ডান পাশটা বাম পাশ, তাহলে এটাই হলো আমার দর্পণ প্রতিবিম্ব। এখন এই যৌগটা তুমি যদি এর উপরে বসাও, তাহলে দেখবে এর ওইসটা এই জায়গাতে আসবে না, এই জায়গাতে ওইস আসবে না, আর হাইড্রোজেনটা এই জায়গাতে আসবে, তাহলে তো মিললো না, তাই না? তার মানে একজন আরেকজনের উপরে যদি বসাইতে চাও মিলবে না, আর এরা পরস্পর দর্পণ প্রতিবিম্ব হবে, মানে এর ডান পাশেটা আর বাম পাশে চলে যাবে, আর বাম পাশেটা ডান পাশে চলে যাবে, বাট যৌগটা কিন্তু একই থাকবে। আর সেকেন্ড কথা, এটা একটা কাইরাল কার্বন, কাইরাল কার্বন আমরা এই যেরকম হ্যাঁ ই চিহ্ন স্টার চিহ্ন দিয়ে করি। তাহলে এক কথায় এই যে যৌগের মধ্যে তিনটা কন্ডিশনে কিন্তু আছে। তাহলে এটা একটা টার্টারিক অ্যাসিডের সংকেত, ঠিক আছে? এই টার্টারিক অ্যাসিডের ক্ষেত্রে OH টা যদি ডান পাশে থাকে, সরি এটা একটা ল্যাকটিক অ্যাসিড, তাহলে এটা হলো ডি ল্যাকটিক অ্যাসিড, ঠিক আছে? এই দুইটা যৌগ পরস্পর আলোক সক্রিয় সমাণু। তাহলে এই দুইটা যৌগ হলো কি আমার আলোক সক্রিয় সমাণু, কারণ তারা তিনটা কন্ডিশনে মানছে, ফলে আমি আলোক সক্রিয় সমাণু বলতে পারি। এটা একটা ল্যাকটিক অ্যাসিডের সংকেত। ল্যাকটিক অ্যাসিডের সংকেত কি? ল্যাকটিক অ্যাসিডের সংকেত হলো কি CH3 CH OH COOH, এটা হলো আমার ল্যাকটিক অ্যাসিডের সংকেত, ল্যাকটিক অ্যাসিড। তার মানে এই যে কার্বনটা আছে মিডিলে, যে কার্বনটা ল্যাকটিক অ্যাসিডের, তার মানে এই কার্বনের চারটা আমরা কিভাবে নরমালি আইডেন্টিফাই করব যে আসলে ই আছে কিনা। এই যে আমার দেখো কার্বন, এই কার্বনের এক হাতে আছে CH3, তাই না? আর এক হাতে আছে এই হাইড্রোজেনটা, কার্বনের চার হাত, এক হাতে আছে CH3, এক হাতে আছে হাইড্রোজেন, আর এক হাতে আছে OH, আর এক হাতে আছে COOH, মানে এরকম চারটা মিলাইছি। তো এই কার্বনের চার হাতে চারটা আলাদা জিনিস। তো OH টা ডান পাশে থাকলে এটা হলো ডি ল্যাকটিক অ্যাসিড, ডি ল্যাকটিক, ঠিক আছে? আর OH টা যখন বাম পাশে থাকবে তখন এল ল্যাকটিক অ্যাসিড। এই ডি ল্যাকটিক অ্যাসিড আর এল ল্যাকটিক অ্যাসিড এদের আসলে বাস্তবে কি, এই ডি ল্যাকটিক অ্যাসিড আলোকে ডান দিকে ঘোরায়, ঠিক আছে?
ডি ল্যাকটিক অ্যাসিড আলোকে ডান দিকে ঘোরাবে, ডি মানে ডেক্সট্রা রোটেটরি মানে ঘড়ির কাঁটার দিকে, তাহলে আলোকে ডানে, ডানে মানে কি ক্লকওয়াইজ, ঠিক আছে, এটারে আমরা বলি ক্লকওয়াইজ, মানে ঘড়ি, ঘড়ি কোন দিকে যায় দেখো, উপর থেকে নিচের দিকে আসে না, ঘড়ি যেমনে যায় অমনে, ঠিক আছে, ক্লকওয়াইজ, তাহলে এটা হলো ক্লকওয়াইজ ঘুরবে, ঘড়ি যেমন কেমন ঘুরে, ঘড়ি, ঘড়ি কাটা কেমন ঘুরে, এই যে এরকম করে, তাই না, এরকম করে তার মানে ঘুরবে, ঠিক আছে। আর এটা হলো অ্যান্টি ক্লকওয়াইজ, এটা হলো এল সমানো, এটা হলো বাম দিকে ঘুরাবে, আলোকে কি করবে, বাম দিকে ঘুরাবে, বামে, অ্যান্টি ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ মানে এই আলোকে এই উল্টা দিকে ঘোরাবে, এই দিকে ঘোরাবে, ঠিক আছে, তাহলে এই আলোকে এইরকম উল্টা দিকে ঘোরাবে, আর এই আলোকে এরকম সোজা দিকে ঘোরাবে, ঘড়ির কাঁটার দিকে ঘোরাবে, তাহলে ডি ল্যাকটিক অ্যাসিড, ইলেকট্রিক অ্যাসিড কিন্তু বুঝছো, ঠিক আছে, এই তিনটা কন্ডিশন বুঝছো। নেক্সট আসলে এদের কাজ কি শোনো, আসলে বাস্তবে আলোক সক্রিয় সমাণুগুলোর কাজ কি। প্রথম কথা, আমরা যে আলো দেখি এই আলোগুলোর কিন্তু বিভিন্ন দিক থাকে, এই আলো, এই যে আলোক উৎস, এই আলোটা নর্মালি এমন হয়, মানে আলোর যে তরঙ্গটা আমরা জানি, এই যে যদি একদিকে থাকে, প্রত্যেকটা জিনিস যদি একদিকে থাকে, এটাকে আমরা বলি একমুখ, মানে একটাই দিক, ঠিক আছে, একদিকে, একদিকে, বাট বাস্তবের আলোগুলো আসলে একদিকে থাকে না, ওরা কিন্তু এই যে এমনে থাকে, এমনে এমনে এমনে, মানে এক কথায় ওদের বিভিন্ন প্রতিটা দিকেই থাকে, ঠিক আছে, প্রতিটা দিকে থাকে। তাহলে এই আলোটা রে আমরা প্রথমে একটা, এই যে একটা যন্ত্র, এটা হলো পোলারাইজিং ফিল্টার, এই ফিল্টারটা কি করে, একদিকে বানায়, একমুখী বানায় ফেলায়, ঠিক আছে। এক কথায় এই যে আলোটা দেখো, এই যে তিন দিকে ঘুরতেছিল, এই ফিল্টারের মধ্যে প্রবেশ করার পর আলোটা দেখো কেবলমাত্র এই যে এই দিকে আছে, মানে উপর নিচে এক অক্ষ বরাবর, ঠিক আছে না, এক অক্ষ বরাবর, এটা কিন্তু অন্য অক্ষ বরাবর নেই, তার মানে বিভিন্ন দিকে ঘূর্ণায়মান যেটা আছে, তার মানে বাকিগুলারে আমি কি করছি, এই যে এগুলো সবগুলারে কাটা দিয়ে দিছি, এগুলো আমার কাটা, আমার এগুলাও কাটা, ঠিক আছে, আমি শুধু এই যে এই যে দাগটা, এই দাগটারে রাখছি, এই দাগটারে আমি কিন্তু রাখছি, বাকি সবগুলোরে আমরা মিনিমাইজ করে দিছি এই পোলারাইজিং ফিল্টার দিয়ে, তাহলে একমুখী হয়ে গেছে, ঠিক আছে। দেন এরে আমি কি করছি, একটা টিউবে ঢুকাইছি, এই টিউবের মধ্যে আমার আগে থেকে কি রাখা আছে, কাইরাল যৌগ, মানে এখানে কি আমার আলোক সমাণু রাখা আছে, ঠিক আছে, এখানে আমার কি লেখা আছে, আলোক সমাণু, মানে ওই যে আলোক সমাণুর যে আমি যে আলোক সমাণুগুলো দেখাইলাম, তাদের আসলে যন্ত্র তাদের একটা মিশ্রণ রাখা আছে, তাহলে এই টিউবটার মধ্যে, তো এই একদিকে একটা আলো, যেটারে আমি যদি এই টিউবের মধ্যে প্রবেশ করাই, আমি বাইরে দেখবো তার দিক চেঞ্জ হয়ে গেছে, দেখো এরা ছিল সোজা উলম্ব ভাবে, বাট এরা এখন কি বেঁকা হয়ে গেছে, তাই না, তার মানে কি এই টিউবটার ভিতরে যে যৌগটা ছিল, সে কিন্তু আলোকে ঘুরাই ফেলছে, সে এখন আলোকে যদি ডান দিকে ঘুরাই, তাহলে আমি ধরে নেব যে সমানুটা আছে ওটা হলো ডি সমাণু, ডি সমাণু আলোকে ডান দিকে ঘুরাবে, ডান দিকে, ডান দিকে, বাকি ক্লক ওয়াইজ, ঠিক আছে। এখন আমার দেখতে হবে ঘুরছে কোন দিকে, আর এল সমাণু যদি থাকে তাহলে সে আলোকে বাম দিকে ঘুরাবে, ঠিক আছে, এল সমাণু, তার মানে কি অ্যান্টি ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লক ওয়াইজ, ঠিক আছে, অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে ডি সমাণু মানে কি, ডি মানে কি ডেক্সট্রা রোটেটরি, মানে ঘড়ির কাঁটার দিকে, ঠিক আছে, ঘড়ির কাঁটার দিকে বা ডান দিকে মনে করো, ডেক্সট্রা রোটেটরি, ডেক্সট্রা রোটেটরি, ঠিক আছে। আর এল মানে কি লিভো রোটেটরি, তাহলে ল্যাকটিক অ্যাসিডের ক্ষেত্রে ডান দিকে যদি অবস্থা থাকে তাহলে ডান পাশে, আর বাম পাশে থাকলে বাম পাশে, ফলে ডিটা ডান দিকে ঘোরাবে, এলটা বাম দিকে ঘোরাবে, ঠিক আছে। তো ডি ল্যাকটিক অ্যাসিড আলোকে ডান দিকে ঘোরায়, তাহলে অনেক সময় এটা প্রশ্ন আসে যে ডি ল্যাকটিক অ্যাসিড আলোকে কত ডিগ্রি ডানে ঘোরায়, ডি ল্যাকটিক অ্যাসিড আলোকে কত ডিগ্রি ডানে ঘোরাবে, তাহলে এটা যে ডি ল্যাকটিক অ্যাসিড এটা ঘোরায়, এটা হলো +2.24, +2.24 ডিগ্রি, এটারও +2 পয়েন্ট, মানে নর্মাল যে আলোটা ছিল ওর 2.24 ডিগ্রি ডান দিকে ঘোরাবে, ডানে, ঠিক আছে, মানে প্লাস মানেই তো ডানে, আর এটা হলো -2.24। শোনো, একটা যৌগের ডি সমান একটা এল সমান, ডি সমানুর যতটা কোণে ডানে ঘোরাবে, এল সমানু ততটা কোণেই বামে ঘোরাবে, একটা শুধু ডানে মানে প্লাস, একটা হলো বামে মানে মাইনাস, বুঝছো, তার মানে ডি সমানু এল সমানু যে কোনো গেল, তাহলে এটা গেল। এবার আসলে তার মানে তো এই যন্ত্রের আসলে কার্যকারিতাটা বুঝছো, যে ওখানে আসলে সমানু থাকে, তারপর তুমি আসলে দেখো তার ইটা আসলে চেঞ্জ হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে, তাই না, দিকটা আমার চেঞ্জ হয়ে গেছে, তাহলে চেঞ্জ। এবার আসো, আমি তো কার্বন কার্বন মানে একটা দেখলাম, এখন দেখো এই কিছু কিছু নাম আছে, একটা হলো এনানসিওমার, এনানসিওমার, এটার আরেকটা নাম অ্যান্টিপড, আরেকটা হলো অ্যান্টিমার, ওই যে ডি ল্যাকটিক অ্যাসিড আর ইলেকট্রিক অ্যাসিড দেখলাম, এদের বলে আমরা এনানসিওমার। দেখো একই যৌগের দুইটা আলোক সক্রিয় সমাণু যদি পরস্পর দর্পণ প্রতিবিম্ব হয়, তাহলে পরস্পর দর্পণ প্রতিবিম্ব হইতে হবে, তাহলে সেটা হবে ই, যেমন কি এই যে কার্বন COOH CH3OH, এটা একটা, আর এই কার্বন COOH, জাস্ট ওইচটা এই পাশে চলে আসছে আর হাইড্রোজেনটা এই পাশে চলে গেছে,
ঠিক আছে, এটা হলো CH3। তাহলে এই দুইটা যৌগ আসলে কি এনানসিওমার না? কারণ দেখো এরা পরস্পর আলোক সমানু, কেমনে বুঝলা? কারণ এর এর যা সংকেত এর তাই সংকেত, জাস্ট এর ডান পাশেরটা এর বাম পাশে চলে আসছে, তাই না? মানে এরা দর্পণ প্রতিবিম্ব, তাহলে এরা আলোক সমানু, তাহলে এটারে আমরা বলবো এনানসিওমার। এনানসিওমার, ঠিক আছে, এনানসিওমার। এখন এই এনানসিওমারের ক্ষেত্রে মনে রাখা লাগবে এদের ভৌত ধর্ম একই থাকে, মানে এই যৌগের ভৌত ধর্ম যা, এই যৌগের ভৌত ধর্ম কিন্তু একই, মানে এর গলনাঙ্ক স্ফুটনাঙ্ক যত, এর গলনাঙ্ক স্ফুটনাঙ্ক তত, মানে এদের কোনো পার্থক্য থাকবে না ধর্মের, ঠিক আছে, একই। এন্ড রেসিমিক মিশ্রণ আসো, দুইটা এনানসিওমারের সমমোল মিশ্রণকে রেসিমিক মিশ্রণ বলে, মানে 1 মোল ডি সমানো প্লাস 1 মোল এল সমানো, ঠিক আছে, বা 2 মোল বলতে পারো, বা 2 মোল বলতে পারো, এক কথা সমমোল হইতে হবে, এটা যত মোল এটা তত মোল, এর 1 মোল যত মোল। যদি এর 1 মোল থাকে আর 2 মোল থাকে তাহলে কিন্তু হবে না। তাহলে রেসিমিক মিশ্রণ কিন্তু কি আলোক নিষ্ক্রিয়। আলোক নিষ্ক্রিয় মানে কি, সে আলোকে কোনো দিকে ঘুরাইতে পারে না, পারবে কি? কারণ এর মধ্যে যতটুকু আমার এল আছে ততটুকুই আর আছে, যতটুকু এল ততটুকু আমার কি ডি আছে। তার মানে এল সমান যতটুকু ডানে ঘোরাবে, এল সমান ডি সমান যতটুকু ডানে ঘোরাবে, এল সমান ততটুকুই বামে ঘোরায় ফেলবে, ফলে আলটিমেটলি তাই সে কিন্তু কোনো দিকে ঘুরতেছে না, ঠিক আছে। এটা হলো মেন, একজনে এই দিক ঘুরাইতে যাবে আরেকজন এই দিক ঘুরাইতে যাবে, তো আলটিমেট আসলে থাকবে কিন্তু এই দিকেই, কারণ কি সমান পরিমাণ আছে, সে যতটুকু ডানে ঘোরাবে, যেমন ডি সমান মনে করো +2.24 আর এল সমান -2.24, তাহলে দুইটা যোগ করলে 0 হয়ে যায়। এই জন্য রেসিমিক মিশ্রণ হলো আলোক নিষ্ক্রিয়, আলোর আসলে কোনো দিকে ঘুরাইতে পারতেছে না, ঠিক আছে, এটা হলো সমমোলার মিশ্রণ। এবার আসো ডায়াস্টেরিমার। এখন ডায়াস্টেরিমার আসবে কখন দেখো, ডায়াস্টেরিমার আমি বলবো, দেখো এবার দেখো একটা যৌগ আমরা বলতেছি, এই দেখো এই COO, এই ডায়াস্টেরিমার বোঝানোর জন্য এটা এখন ডায়াস্টেরিমার, তাই না? এই ডায়াস্টেরিমার এখন দেখো ডায়াস্টেরিমারটা একটু জটিল, ডায়াস্টেরিমার কি একটু জটিল। সাপোজ এই যে মনে করো এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন, এখানে আছে হাইড্রোজেন, এখানে আছে ফ্লোরিন, এখানে আছে হাইড্রোজেন, এখানে আছে ব্রোমিন, এখানে COOH, এখানে CH3। তাহলে এই যে যৌগটা আছে, ঠিক আছে, এই যৌগে আমি এখন কি করতে পারি দেখো, আমি তো বলছি আলোক সক্রিয়, এই এদের আসলে উপর নিচে সেম থাকবে, উপর নিচে তো কখনো চেঞ্জ হয় না, COOH CH3। আচ্ছা এটা আমি আরেকটা আলাদা পেজে আর কি, ঠিক আছে, এটা তাহলে এবার একটা যৌগ লেখো, দেখো এটা একটা যৌগ, ঠিক আছে। এখন দেখো এই যৌগটা আমি কত কত বানাইতে পারি দেখো, এই যে আমি কার্বন কার্বন সেম দিলাম, উপরে নিচে তো চেঞ্জ হবে না, উপরে তো একই থাকবে CH3 CH3, ঠিক আছে। আবার আরেকটা দিলাম CH3 CH3, হ্যাঁ এনানসিয়ামের পরিবর্তনই বা হবে কেন? এনানসিয়ামের মানে কি, এমন দুইটা যৌগ যারা পরস্পর কি দর্পণ প্রতিবিম্ব হবে, ঠিক আছে, মানে ওরা তো আলোক সক্রিয় সমান হবে, ওরা দর্পণ প্রতিবিম্ব হবে, বাট ডায়াস্টেরিয়ামের দর্পণ প্রতিবিম্ব হয় না, এটাই পার্থক্য। দেখো আমি এই যৌগটা থেকে কি করলে এই যৌগটা হবে, দেখো তো এই যৌগ থেকে আমি 4টা যৌগ বানাইতে পারি, দেখো কেমনে কেমনে, আমি এইটা আছে না, এইটার এই পাশে দিব এন্ড এইটারও এই পাশে দিব, তাহলে এই পাশে হাইড্রোজেন চলে আসবে, এই পাশে হাইড্রোজেন চলে আসবে, আর এই পাশে আমার ব্রোমিন চলে আসবে, এই পাশে আমার ক্লোরিন চলে আসবে, এটা গেল। এই দুইটা হলো কি আমার এনানসিওমার, কোনো সন্দেহ আছে? কারণ এই যৌগে যা ছিল তাই আছে, আর এলা কারেল কার্বন, প্রত্যেকটা কারেল কার্বন দেখো, কারণ এর 4 হাতে যা আছে এর 4 হাতে কিন্তু
আলাদা আলাদা, এর 4 হাতে আলাদা জিনিস আছে, এর 4 হাতে আলাদা জিনিস আছে। এর এক হাতে আছে CH3, এক হাতে আছে H, এক হাতে আছে ব্রোমিন, আর এক হাতে আছে এই টোটালটা মানে CH, CH3। এরা দেখো এরকম, তার মানে এই যৌগ দুইটা একই যৌগ, যৌগ দুইটা একই যৌগ। এর ডান পাশের জিনিসগুলো এর বাম পাশে দিয়ে দিচ্ছি, এটা হলো এনানসিওমার, ঠিক আছে? এরা হলো এনানসিওমার, কারণ এর ডান পাশে গুলো বাম পাশে ধর্মতম হয়েছে। বাট এখন আমি দেখো, আমি এর এই পাশের দুইটা এই পাশে নিয়ে আসছি, বাট আমি এখন কি করতে পারি কত, এর অর্ধেক আমি এই পাশে নিয়ে আসবো, মানে ব্রোমিনটা এই পাশে নিয়ে আসবো, ব্রোমিনটা এই পাশে নিয়ে আসবো, হাইড্রোজেনটা এই পাশে নিয়ে আসবো, বাকি দুইটা আমি অমনই রাখবো। তার মানে উপরে আমি কি করলাম দেখো, হাইড্রোজেনটা এই পাশে নিয়ে আসলাম, ব্রোমিনটা এই পাশে নিয়ে আসলাম, ঠিক আছে? বাট বাকি জিনিসগুলো কিন্তু আমার আগের মতোই থাকবে। বাকি যে নিচের জিনিসটা আমি আর চেঞ্জ করলাম না। নিচের জিনিস দেখো, নিচে আর এই পাশে ক্লোরিন ছিল, এই ক্লোরিনটাই লিখলাম, আর এই পাশে আমি হাইড্রোজেন লিখলাম। তার মানে কি, আমি জাস্ট উপরের এই দুইটা জিনিস চেঞ্জ করছি, তাই না? আর এর ক্ষেত্রে আমি উপরেরটা ফিক্সড রাখছি, উপরে ব্রোমিন আর নিচে আমি হাইড্রোজেন, উপরেরটা ফিক্সড রাখছি, বাট নিচেরটা আমি চেঞ্জ করে দেব, ঠিক আছে? নিচেরটা আমি কি করব, চেঞ্জ করে দেব। তাহলে এই নিচেরটা আমি চেঞ্জ করে দিতেছি, নিচে এই পাশে হাইড্রোজেন, এই পাশে আমার ক্লোরিন। তাহলে এই দুইটা যৌগ দেখছো, এই দুইটা যৌগে এই যৌগে আমি কি করছি, উপরের অর্ধেকটা আমি কি চেঞ্জ করছি, মানে উপরেরটা ব্রোমিন আর হাইড্রোজেন চেঞ্জ করছি, বাট নিচের এটা কিন্তু আমি সেম রাখছি। আর পরের যৌগটাতে আমি উপরেরটা সেম রাখছি, নিচেরটা চেঞ্জ করছি। তাহলে এই 4 ধরনের যৌগ তৈরি। তাহলে এই যে এটা হলো 1 নাম্বার যৌগ, এটা 2, এটা 3, এটা 4। তাহলে এই যে এখানে দেখো 1 1 ও 3 এই দুইটা যৌগ আসলে কি দেখো তো, এই দুইটা যৌগ আসলে ডায়াস্টেরিওমার। কেন? কারণ এই দুইটা যৌগ আলোক সমাণু, এটা একদম সত্য কথা, কারণ এই যৌগ যা দিয়ে তৈরি, এই যৌগ তা দিয়ে তৈরি। এই যৌগে কার্বন, এই যৌগে কার্বন আছে, এই যৌগে কার্বন আছে, বাট এই যৌগ আর এই যৌগ কিন্তু দর্পণ প্রতিবিম্ব, এরা তো দর্পণ প্রতিবিম্ব না, দর্পণ প্রতিবিম্ব না, প্রতিবিম্ব না। কেন? কারণ দর্পণ প্রতিবিম্ব তুমি যদি দেখো, তাহলে এর ডান পাশে সবগুলো এর বাম পাশে তুমি দেখবা। এই যৌগটা তুমি যদি আয়নার সামনে নিয়ে যাও, এর ডান পাশে ব্রোমিন ক্লোরিন দেখবা, বাম পাশে চলে আসছে। বাট 3 নাম্বার যৌগে আমরা কি দেখছি, এর শুধু ব্রোমিনটাই এই পাশে আসছে, বাট ক্লোরিনটা এই পাশে আসে নাই। তো আয়না কি এমন আছে যে তোমার অর্ধেককে চেঞ্জ করে দিবে, বাকি অর্ধেককে অমনই রাখবে? এটা তো সম্ভব না। তাহলে 1 আর 3 এরা কিন্তু দর্পণ প্রতিবিম্ব না, বাট এরা আলোক সমাণু, ঠিক আছে? কারণ কার্বন কার্বন আছে, 4 হাতে 4টা আলাদা জিনিস আছে, একই তৈরি, জাস্ট আমি পার্শিয়াল চেঞ্জ করছি। তাহলে যেহেতু অর্ধেক চেঞ্জ হয়েছে, তাহলে এরা হলো ডায়াস্টেরিওমার। আর 1 আর 2 হলো আমার কি, 1 প্লাস 2 এরা হলো আমার এনানসিওমার, ঠিক আছে? তাহলে 1 আর 2 হলো আমার এনানসিওমার, 1 আর 2 আমার এনানসিওমার, আর 1 আর 3 হলো আমার কি, ডায়াস্টেরিওমার, ঠিক আছে? তাহলে ডায়াস্টেরিওমার এনানসিওমার এই বিষয়গুলো বুঝছো? 1 আর 3, 1 আর 3 ডায়াস্টেরিওমার, 1 আর 2, 1 আর 4 ও যদি বলে তাও সেটাও ডায়াস্টেরিওমার, 1 আর 4 ও ডায়াস্টেরিওমার, কারণ এখানে দর্পণ প্রতিবিম্ব না, অর্ধেক মিলছে। তাহলে 1 আর 2 কেবল এনানসিওমার। তাহলে এই দুইটাই হলো আমার এনানসিওমার। এই দুইটার সমপরিমাণ সমতুল মিশ্রণই আমার কি হবে, একটা যদি ডি হয় আরেকটা কিন্তু এল হবে, কারণ এর পুরো ডান পাশের গুলো এর পুরো বাম পাশে চলে আসছে। বাট এই 3 আর 4 এর ক্ষেত্রে ওরা অর্ধেক অর্ধেক, মানে ওরা ঝামেলা করছে। তাহলে ওরা হলো নরমালি কি, ওরা হলো আমার ডায়াস্টেরিওমার, বাট প্রথম দুইটা আমার শুধু এনানসিওমার। আর এই ডায়াস্টেরিওমারের ক্ষেত্রে আমাদের কি হইতেছে, ডায়াস্টেরিওমারের ক্ষেত্রে আমরা দেখতেছি ডায়াস্টেরিওমার যেহেতু চেঞ্জ হয়ে যেতেছে অর্ধেক অর্ধেক, এদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক সবগুলো আসলে পার্থক্য থাকবে, ঠিক আছে? এই যে দুইটা অসদৃশ কার্বন কার্বন বিশিষ্ট যৌগে আলোক সমাণু যারা পরস্পর দর্পণ প্রতিবিম্ব না, এই যারা দর্পণ প্রতিবিম্ব না, দেখাইলাম তো। দর্পণ হইলে কি অর্ধেক মিল থাকবে না, পুরোটাই মিল থাকবে। বাট যেহেতু অর্ধেক মিল আছে, এই জন্য ওরা আসলে আলোক সমাণু না, এই এনানসিওমার, ডায়াস্টেরিওমার, ঠিক আছে? এবার আসলে সমাণু তুমি আসলে কিভাবে বের করবা, সমাণু তুমি কিভাবে বের করবা? তাহলে সমাণু বের করবা কেমনে, এটা এখন দেখো, সমাণু বের করার সূত্র আছে, তাহলে সমাণু বের করে দেখো। তাহলে এই যে অসদৃশ কাইরাল কার্বন, অসদৃশ কাইরাল কার্বন মানে কি, এক কথায় এই কার্বনে যেই 4টা জিনিস থাকবে, এই কার্বনে আলাদা আলাদা জিনিস থাকবে। সাপোজ এই কার্বনে OH, H, Cl, এই কার্বনে OH, H, Br। তাহলে দেখো এটা হলো অসদৃশ কাইরাল কার্বন, ঠিক আছে? আর সদৃশ কাইরাল কার্বন কি, তাহলে এইটা এইবার দেখো,
তাহলে এই কার্বন দেখো, এই কার্বনে আমার কাইরাল কার্বন কিনা আমি একটু দেখি। এই কার্বনের এক হাতে আছে হাইড্রোজেন, আর এক হাতে আছে আমার ওএইচ, আর এক হাতে আছে আমার সিএইচ, আর এক হাতে আছে আমার এই টোটালটা। তার মানে এই কার্বনে যেই চারটা জিনিস আছে, এখন এই কার্বনটার দিকে আমি একটু তাকাই, এই কার্বনের দিকে। এই কার্বনের দিকে আমি যখন তাকাবো, এই কার্বনের তখন কি আছে দেখো, এই কার্বনের তখন এক হাতে আমার কি আছে, এই কার্বনের এক হাতে আছে আমার হাইড্রোজেন, তাহলে ওরও এক হাতে কিন্তু হাইড্রোজেন ছিল, এই হাইড্রোজেন ছিল। এর এক হাতে আছে ব্রোমিন, এর এক হাতে আছে ওএইচ, আর এক হাতে আছে সিএইচ, আর এক হাতে আছে এই টোটালটা। তাহলে শুধুমাত্র এই কার্বনের এক হাতে আসলে আমার থাকতেছে হাইড্রোজেন, তারপর ক্লোরিন, তারপর ওএইচ, তারপর টোটালটা মানে সিএইচ বিআর ওএইচ, তাই না? আর নিচের কার্বনের আমার কি থাকতেছে, এক হাতে আমার থাকতেছে হাইড্রোজেন, এক হাতে আমার কি ব্রোমিন, এক হাতে OH, আর এক হাতে CH BrOH। তাহলে আসলে মিলতেছে না কোনটা দেখো, এই কার্বনের চার হাতে যা যা আছে এই কার্বনের তার হাতে কি একই জিনিস আছে না, আর এখানে ক্লোরিন আছে আর এখানে ব্রোমিন আছে, এই দুইটা জায়গাতেই পার্থক্য। এখানে যদি ক্লোরিন থাকতো তাহলে কিন্তু পুরো মিলে যেত, এর চার হাতে যেই চারটা জিনিস এর চার হাতে, এই কার্বনের চার হাতে কিন্তু একই চারটা জিনিস। তাহলে সদৃশ হবে কখন, যখন ওই কার্বনের চার হাতে যা যা থাকবে এই কার্বনের চার হাতে ওই সেম জাতীয় জিনিসগুলোই থাকবে, ওটার আমরা বললাম আমরা সদৃশ বা সেম। এই যে এটা সদৃশ দেখো, এই কার্বনে দেখো এক হাতে আছে হাইড্রোজেন, এক হাতে আছে OH, এক হাতে আছে Cl, আর এক হাতে আছে CaClOH। আর এই কার্বনের ক্ষেত্রে দেখো এক হাতে আছে হাইড্রোজেন, এক হাতে আছে ক্লোরিন, ওরও এক হাতে ছিল হাইড্রোজেন, এক হাতে ক্লোরিন, এরও এক হাতে আছে হাইড্রোজেন, এক হাতে ক্লোরিন, ওর আর এক হাতে ছিল OH, এরও আর এক হাতে ছিল CH, ওর আর এক হাতে ছিল কি CaClOH, এরও আর এক হাতে দেখো CaClCH। তার মানে এইটা হলো আমার কি সদৃশ। তার মানে ওর চার হাতে যা যা আছে ওর তার হাতে কিন্তু একই একই আছে। এই জিনিসগুলো কি বুঝছো কিনা? তাহলে সদৃশ কি অসদৃশ কি আমরা বুঝছো। তো অসদৃশ কাইরাল কার্বনের ক্ষেত্রে সমানুর সূত্র হলো কি, সমানুর শর্ত 2n, যেখানে n হলো আমার কি কাইরাল কার্বন। কতগুলা কাইরাল কার্বন আছে, কাইরাল কার্বন। তাহলে এই যোগে কাইরাল কার্বন আমার কয়টা, দুইটা, তাই না? দুইটাই কি অসদৃশ না, কারণ এর তিন হাতে যা, এর চার হাতে যা যা আছে এর চার হাতে আলাদা আলাদা আছে। ফলে এই কার্বনের সমান হবে কি, যেহেতু দুইটা কাইরাল কার্বন তার মানে 2 তার মানে কত 4, তার মানে এর চারটা সমান। যেমন এই যে আগের যোগটা দেখাইলাম দেখো, এই যোগের ক্ষেত্রে দেখো এই কার্বনের যেই চারটা জিনিস আছে এই কার্বনে কিন্তু আলাদা আলাদা চারটা জিনিস আছে, কারণ এর হাতে এক হাতে ব্রোমিন, এক হাতে ক্লোরিন, তার মানে এর কাইরাল কার্বন কিন্তু দুইটা হইতেছে। কারণ এই কার্বনে দেখো হাইড্রোজেন আছে এক হাতে, এক হাতে CH3, এক হাতে ব্রোমিন, আর এক হাতে CH3, তার মানে চারটা যৌগ আলাদা আলাদা, তার মানে এটা একটা কাইরাল কার্বন। এই কার্বনে দেখো এক হাতে আছে ক্লোরিন, এক হাতে আছে হাইড্রোজেন, এক হাতে CH3, এক হাতে CH Br, এই টোটালটা, তার মানে এই কার্বনেও চারটা আলাদা আলাদা জিনিস আছে, ফলে এটাও কাইরাল কার্বন। তবে এটা হলো কাইরাল কার্বনের শর্ত, বাট এই কার্বনের যেই চারটা জিনিস আছে এই কার্বনে কিন্তু সেম চারটা জিনিস নাই, তার মানে এরা অসদৃশ কাইরাল কার্বন। অসদৃশ কাইরাল কার্বন তো আছেই, বাট সেটা অসদৃশ। তাহলে অসদৃশের সূত্র আমরা পড়ছি 2n, এখানে যেহেতু কাইরাল কার্বন দুইটা এই জন্য আমি চারটা যোগ পাইছি। এই যে দেখো 1 2 3 4, তো চারটা যোগ কেমনে বানাইছি, প্রথম কথা আমি ডান পাশের দুইটারই বাম পাশে আনছি, এটা। সেকেন্ড কথা, বাম পাশের দুইটা না, জাস্ট একটারে আমি আনছি, মানে ব্রোমিনটার এই পাশে আনছি, হাইড্রোজেনটার ওই পাশে রাখছি, নিচেরটা আমি সেম রাখছি। দেন আরেকটাতে আমি কি করছি, উপরেরটারেই সেম রাখছি, নিচেরটারে আমি চেঞ্জ করছি। তাহলে এমনি করে তোমরা কিন্তু সমান বানাইতে পারবা। তাহলে এটা গেল অসদৃশের সূত্র হলো কি 2n, এটা হলো আমার অসদৃশের সূত্র। কাইরাল কার্বন যদি একটা থাকতো, যেমন ডি ল্যাকটিক অ্যাসিড, এই ডি ল্যাকটিক অ্যাসিডে কাইরাল কার্বন একটাই না, এই যে একটা কাইরাল কার্বন যার এক হাতে আছে কি ও COOH, এক হাতে OH, এক হাতে CH3, এক হাতে হাইড্রোজেন, তাহলে এর কাইরাল কার্বন একটা, তার মানে 2n, তার মানে কি 2n, তার মানে কয়টা, দুইটাই হইতেছে, তার মানে এই একটা যোগ এই একটা যোগ, ঠিক আছে না? যে যোগটা তোমার দিবে সে সহ কিন্তু দুইটা হবে, ঠিক আছে? তাহলে এই যোগের দেখো যে আরেকটা আমরা পাইছি দুইটা, ঠিক আছে? তাহলে কাইরাল কার্বন দুইটা হইলে এই কার্বন কার্বন এখানে একটা ছিল, এই জন্য আমি কয়টা পাইছি, দুইটা পাইছি। তারপর এখানে আমি কাইরাল কার্বন ছিল দুইটা অসদৃশ, সেই জন্য আমি চারটা যোগ পাইছি, ঠিক আছে? এখন তোমার যদি কাইরাল কার্বন কি করে, সদৃশ দেয়, মানে এর চার হাতে যা যা আছে এর চার হাতে একই একই আছে, ঠিক আছে? এর চার হাতে যা যা মনে করো এর চার হাতে একই, মানে সেম জাতীয় জিনিসই দিল। যেমন মনে করো এর চার হাতে, যেমন এখানে মনে করো কার্বনের এখানে COOH, এখানে OH, এখানে হাইড্রোজেন, এখানে কার্বন, এখানে হাইড্রোজেন, এখানে OH, এখানে COOH। তাহলে এইটা দেখো, এই যোগটা আসলে কি এটা কিন্তু সদৃশ। কারণ কি সদৃশ আমি কেমনে বলবো, সদৃশ এই জন্য দেখো এর এক হাতে আছে কি COOH, আর এক হাতে আছে OH, তার মানে এই কার্বনের এক হাতে আছে আমার কি
সি ডাবল ও এইচ, তারপর ও এইচ, তারপর হাইড্রোজেন, আর এক হাতে কিন্তু এই যে টোটালটা, তাই না? এক হাতে এইটা, এক হাতে এটা, এই টোটালটা, তার মানে কি সি এইচ ও এইচ সি ডাবল ও এইচ, তাই না? এই টোটালটা আছে। এই নিচের যে কার্বনটা আছে, এই কার্বনে কি আছে দেখো তো, এই কার্বনেও দেখো এই যে সি ডাবল ও এইচ আছে, তাই না? তারপর এই যে ও এইচ আছে, ও এইচ, তারপর এই যে হাইড্রোজেন আছে, হাইড্রোজেন, আর বাকি হাতে কিন্তু এই টোটালটা আছে, তার মানে কি সিএইচ ও এইচ সি ডাবল এইচ। তার মানে দেখো উপরের গুলো আর নিচের গুলো মিলতেছে না। তার মানে এই কারণে চার হাতে যা যা আছে, এই কারণে চার হাতে একই জিনিসই আছে। ফার্স্ট কথা, এই কারণে চারটা আলাদা আলাদা জিনিস আছে, যার কারণে কার্বন কার্বন, এটাতেও চারটা আলাদা আলাদা জিনিস আছে, এই জন্য কার্বন কার্বন। বাট ওর চার হাতে যা যা আছে, আর চার হাতে তাই আছে। তাহলে এটা হলো সদৃশ। তাহলে এই সদৃশের ক্ষেত্রে আমাদের একটা ভিন্ন একটা যৌগ আমরা পাই, সেটারে আমরা বলি মেসো সমান। ঠিক আছে? তাহলে দেখো এটার আসলে কি কি তুমি বানাইতে পারবা। তাহলে এটা এখন এক ধরনের তাহলে আছে, এখন এটারে তুমি কি বানাইতে পারবা। তাহলে এইটার আসলে সূত্র হলো কি, এইটার সূত্র হলো কি, যে কতগুলো আমি আলোক সক্রিয় সমাণু পাবো, 2n আলোক সক্রিয় সমাণু, আলোক সক্রিয় সমাণু। আগের গুলা কিন্তু আমি 2n দিছি, ওটা কিন্তু কি যখন অসদৃশ থাকবে, আর যখন সদৃশ থাকবে 2 কি হবে, 2n-1। ঠিক আছে? এই যোগে দেখো, এই যোগে তাহলে কয়টা সমাণু সম্ভব, এই যোগে কার্বন কার্বন আছে দুইটা, যেহেতু দুইটা সদৃশ এই জন্য 2n-1। ঠিক আছে? অসদৃশ থাকলে 2n-ই হইতো, তার মানে 2-1, তার মানে কত, 2-1 মানে 2। তার মানে এই যোগে আলোক সক্রিয় সমাণু দুইটাই হবে। এই যোগে আর কি কি সমাণু তুমি বানাইতে পারবা দেখো তো। এখানে আমি উপরের গুলো তো সেমই থাকবে, সি ডাবল ও এইচ, কার্বন সি ডাবল ও এইচ, এর ডান পাশে গুলো এর বাম পাশে দিয়ে দেবে, আর বাম পাশে ডান পাশে, তাহলে ওর ডান পাশে ছিল ওইচ, ওইচটা আমি এখানে বাম পাশে আনে ফেললাম। ওর ডান পাশে ছিল হাইড্রোজেন, তাহলে এটা আমি বাম পাশে আনে ফেললাম, আর এই পাশে ছিল হাইড্রোজেন, এই পাশে ওইচ। তাহলে এই দুইটা কি এনানসিওমার না, তোমরা পড়ছো ডান পাশে গুলো বাম পাশে, বাম পাশে ডান পাশে, তাহলে এটা একটা যৌগ সম্ভব, তাই না? আর একটা যৌগ কি সম্ভব দেখো তো, তুমি জাস্ট একটা জিনিস এই পাশে আনবা, তাই না? একটা জিনিস এই পাশে আনবা, মানে জাস্ট আমি এই ইটার এই পাশে আনলাম, এই পাশে হাইড্রোজেনটারে আমি এখন এই পাশে আনলাম, একটা জিনিস জাস্ট আমি এই পাশে আনলাম, মানে এই যে OH প্রথম যৌগের থেকে, আর হাইড্রোজেন, আর নিচেটারে আমি অমনেই রাখলাম। ঠিক আছে? মানে এখান থেকে জাস্ট একটা জিনিস আমি সেম উপরেরটা চেঞ্জ করলাম, OH এই পাশে হাইড্রোজেন এই পাশে, বাট নিচের গুলো আমি সেমই রাখলাম, কারণ আমরা তো অমনে করে বের করছি, তাই না? OH সি ডাবল ও এইচ সি ডাবল OH। তাহলে এই যে দেখো এই যৌগটা আমি কি পাইলাম, এই যে যৌগটা পাইলাম, এইটারে বলে মেসো সমাণু। কেন? কারণ মেসো সমাণু তুমি কেমনে চিনবা, মেসো সমাণু চিনবা এই যে দেখো এর মিডল দিক দিয়ে একটা ভাগ করবা, ভাগ করে দেখবা এর উপরে যা আছে আর নিচে কিন্তু একই জিনিসই আছে, মানে উপরে আর নিচে কিন্তু পরস্পর আয়নার মতো, দর্পণের মতো, তাই না? দেখো উপরে এর এই পাশে ওইস, এর এই পাশে ওইস, এর পাশে হাইড্রোজেন, এর পাশে হাইড্রোজেন, মানে একটা দাগ দিয়া উপরেরটার জাস্ট ছবি একটা নিচেরটা, তাই না? উপরের ছবি নিচেরটা। তাহলে এই যৌগটা হলো আমার মেসো সমাণু, মেসো সমাণু। ঠিক আছে? এই মেসো সমাণু কিন্তু কি আলোক নিষ্ক্রিয়, আলোক নিষ্ক্রিয়। ঠিক আছে? মেসো সমাণু আমার কি হয়, আলোক নিষ্ক্রিয় হয়। তাহলে বুঝছো আসলে তিনটা যৌগ আমরা কেমনে পাইলাম। তাহলে এরকম, এখন তুমি এক কাজ করতে পারো, তুমি উপরের জিনিসটারে এই পাশে আনছো, তাই না? উপরের জিনিসটা মানে এই ও স্টার এই পাশে আনছো, হাইড্রোজেনটা এই পাশে আনছো, তুমি এইটারে ফিক্সড রেখে নিচের জিনিসটা তো এই পাশে আনতে পারতা, হাইড্রোজেনটার এই পাশে আনটা, ও স্টার এই পাশে আনতো, তাও তো একই হইতো। দেখো হাইড্রোজেন তুমি যদি এই পাশে আনো, তাও দেখবে উপরের জিনিস আর নিচের জিনিস পরস্পর দর্পণ হয়ে গেছে। ঠিক আছে? যেহেতু দর্পণ হয়ে গেছে, দর্পণ হয় মানে মেসো সমাণু। ঠিক আছে? এই জন্য আমি এই ক্ষেত্রে এই যে জাস্ট ডান পাশেরটা বাম পাশে আনবো, এই দুইটা হলো আলোক সক্রিয়। আর 3 নাম্বার যে যৌগটা আমি পাইলাম, জাস্ট একটা পার্ট এই পারে আনার পর আমি দেখলাম পরস্পর ওরা দর্পণ, উপরে নিচে দর্পণ হয়ে গেছে, তার মানে দর্পণ হয়ে গেছে মানে মেসো সমাণু। আর এটা তো আলোক নিষ্ক্রিয়, তার মানে আলোক সক্রিয় না। তাহলে তোমার যদি আলোক সক্রিয় চাই, তাহলে 2n-1, মানে এই সূত্র দুইটা, আর মেসো সমাণু হলো এইটা। তো মেসো সমাণুর একটা সূত্র আছে, মেসো সমাণুর সূত্র হলো কি, তাহলে মেসো সমাণুর শর্ত হইল 2n-2/2, এইটা। ঠিক আছে? n হলো কি কাইরাল কার্বন। ঠিক আছে? এটা হলো মেসো সমাণু।
আর আলোক সক্রিয় সমাণু, আলোক সক্রিয় মানে ওই যে বাকি যে আমি দুইটা পেলাম, এটাও কি 2n-1, তাই না? এগুলো হলো কোন ক্ষেত্রে কও দেখি? যখন কার্বন কার্বন আমার কি সদৃশ হবে। আর অসদৃশ থাকলে কি সূত্র? n, ঠিক আছে? n এটা হলো অসদৃশ, বুঝছো কিনা? আর মেসো সমান হলো কি, আমার বললাম যে আলোক নিষ্ক্রিয় সমান, তোমাদের বই একটু দেখবা যে এইটা কিন্তু আসলে হয়ে যেতেছে। তাহলে এই আমার পড়াগুলা বুঝছো কিনা একটু বলো। তাহলে এখন আমি কিছু এক্সাম্পল তোমাদের দিতেছি। এই একটা যৌগ মনে করো এখানে দিয়ে দিল যে CH3 CH BR COH, এই যৌগে কতটি সমানো সম্ভব, তোমাদের এটা এক্সাম্পল দিয়ে দিল। তাহলে মেইন কথা এই যৌগে কতটা সমানো সম্ভব। তাহলে এখন কথা এখানে এখন কারাল কার্বন খোঁজো, যে কারাল কার্বন আছে কিনা। প্রথম কাজ আমার কি, কারাল কার্বন খোঁজা। এটা কি আমার কারাল কার্বন? না, এটা তো কারাল কার্বন না, কারণ এর তিন হাতে তিনটা হাইড্রোজেন আছে। আমার তো মেইন টার্গেট সবকিছু আলাদা থাকা লাগবে, তাহলে এটা কিন্তু কারাল কার্বন না। এইটা কি কারাল কার্বন? দেখি তো। এই কার্বনের এক হাতে আছে হাইড্রোজেন, আর এক হাতে আছে কে, ব্রোমিন, তার মানে দুইটা আলাদা জিনিস। আর এক হাতে আছে আমার CH3, তার মানে তিনটা আলাদা জিনিস। আর এক হাতে আছে আমার COS, মানে চারটা আলাদা জিনিস, তার মানে এটাই কারাল কার্বন। ঠিক আছে, একটু সাজায় লিখবে তোমরা। এই দেখো, এই CH, এখানে COOH, এখানে আমার ব্রোমিন, আর এখানে আমার CH3। তার মানে এর কারাল কার্বন কয়টা? একটা। কারাল কার্বন যদি একটা হয় তার মানে 2n, তার মানে কি 2 তার মানে দুইটা। তার মানে এর দুইটা সমান সম্ভব। জাস্ট কি এই বিআরটা একবার ওই পাশে নিবা, হাইড্রোজেনটা একবার এই পাশে নিবা, এরকম। ঠিক আছে, দেন আরেকটা আমি এক্সাম্পল এখানে দিই। এবার একটা বড়, তাহলে এই যৌগটার কতটা সম্ভব। তাহলে এখন এই যৌগের কারাল কার্বন খোঁজো। এই যৌগের কি করবা, কারাল কার্বন খোঁজো। দেখো প্রথমটা কি কারাল কার্বন? না, এটা তিন হাতে তিনটা হাইড্রোজেন আছে, এটা তো না। দুই নাম্বারটা দেখো, দুই নাম্বারে কি আছে, এক হাতে একটা হাইড্রোজেন, এক হাতে একটা হাইড্রোজেন, আর এক হাতে একটা NH3। এই পাশে আমার কি CH3, আর এই পাশে আমার কি এই পাশে এই টোটাল যৌগটা, তার মানে এটা একটা কারাল কার্বন শিওর। তাহলে এইটা একটু উপরে, আবার এর উপরে আবার হাইড্রোজেন, এর নিচে আবার NH2, তার মানে কারাল কার্বন এখানে বেশি আছে। ঠিক আছে, NH2, তারপর এই হাতে আবার COOH। তাহলে দেখো এখানে কয়টা কারাল কার্বন পাইতেছো, এখানে কারাল কার্বন কয়টা পাইতেছো? এখানে দেখো, এটা একটা কারাল কার্বন, তাই না? এটা একটা কারাল কার্বন, কারণ চার, এক হাতে CH3, এক হাতে হাইড্রোজেন, এক হাতে CH3, এক হাতে NH3, আর এক হাতে এই টোটালটা যেটা একটা আলাদা। তারপর এই কার্বনে দেখো, এক হাতে একটা হাইড্রোজেন, এক হাতে একটা NH2, এক হাতে কি COOH, আর এক হাতে এই টোটালটা। তার মানে দুইটা এখানে কারাল কার্বন, বাট দুইটা কারাল কার্বন কি সেম? তার মানে এর চার হাতে যা যা আছে, এর চার হাতে কি সেম সেম আছে? না, এর এক হাতে COOH আছে, বাট এর এক হাতে নাই। এর এই হাতে ছিল হাইড্রোজেন, এই হাতে ছিল NH2, এরও এই হাতে ছিল হাইড্রোজেন, এই হাতে NH2। তার মানে এই দুইটা দুইটা করে জিনিস মিলছে। বাট আর এই নাম্বার হাতে আছে CH3, বাট এর এই নাম্বার হাতে COOH। তার মানে কাইরাল কার্বন দুইটা কি অসদৃশ। অসদৃশ কয়টা? দুইটা কাইরাল কার্বন। তার মানে অসদৃশ হলো কি 2n সূত্র ছিল, তার মানে 2, তার মানে কত 4। তার মানে চারটা কাইরাল কার্বন, চারটা সমানো সম্ভব, চারটা সমানো। ঠিক আছে, তারপর আরেকটা দিই।
তাহলে এই যোগে এখন কাইরাল কার্বন খোঁজো। দেখো এই যোগে এখানে আছে CH, এখানে আছে OH, এতে আছে COOH, ঠিক আছে। এই হাতে আবার দেখো CH, এই হাতে OH, এই হাতে COOH, তাই তো? এটাই তো। তার মানে এই কারণে এক হাতে আছে হাইড্রোজেন, এক হাতে আছে OH, এক হাতে আছে COOH, আর এক হাতে আছে এই টোটালটা। এই কার্বনেরও এক হাতে আছে হাইড্রোজেন, এক হাতে আছে OH, এক হাতে আছে COOH, এক হাতে টোটালটা। তাহলে এই কার্বনের যা যা আছে তার মানে প্রথম কথা দুইটাই আমার কাইরাল কার্বন, কারণ চারটার আলাদা আলাদা জিনিস থাকতেছে। দেন এই কার্বনের দেখো এই কার্বনের এক হাতে আছে হাইড্রোজেন, এক হাতে COOH, এক হাতে OH, এই কার্বনেরও এক হাতে হাইড্রোজেন, এক হাতে COOH, এক হাতে OH, মিলে গেছে। এই কার্বনের তিন পাশের জিনিস, এই কার্বনের তিন পাশের জিনিস মিলে গেছে। এই কার্বনের ডানে আছে কি CH, OH, COOH, তেমনি এই কার্বনের ডানে আছে কি, মানে এর ডানে আমার কি এই টোটালটা, এই টোটালটা আমার কি CH, OH, COOH, তেমনি এর ডানে এর টোটালটাকে CH, OH, COOH। ফলে দুইটাই তো সদৃশ, এর চার হাতে যা যা আছে আর চার হাতে একই, ফলে এটা কিন্তু কি সদৃশ দুইটা কাইরাল কার্বন, কাইরাল কার্বন, ঠিক আছে। তাহলে এর আলোক সক্রিয় সমাণু সংখ্যা কি হবে কও দেখি? এর আলোক সক্রিয় সমাণু সংখ্যা আলোক সক্রিয়, আলোক সক্রিয়, আলোক সক্রিয় সূত্র ছিল 2 টু দি পাওয়ার n-1, n-1, তার মানে 2 টু দি পাওয়ার 2 - 1 মানে 2 টু দি পাওয়ার 2 - 1, তার মানে 2 টু দি পাওয়ার 2 মানে 2। আর মেসো সমাণু কয়টা হবে? কারণ এখানে মেসো সমাণু পাবা কেন? কারণ ওই যে সদৃশ কাইরাল কার্বন আছে, তাহলে কাইরাল কার্বন সদৃশ থাকলে আমরা মেসো, মেসো সমাণু, তাহলে মেসো সমাণু কি পাবো? তার মানে এখানে মেসো, মেসো সমাণু পাবো, ঠিক আছে। এই 3 নাম্বারটাতে আমরা মেসো সমাণু পাবো। এই মেসো সমাণু কি 2 টু দি পাওয়ার n-2/2, তাই না? এটাই তো সূত্র ছিল। 2 টু দি পাওয়ার কি n-2/2, তার মানে 2 টু দি পাওয়ার 2 - 2 মানে 0, আর 0/2, 0/2, 0/2 মানে 0ই, ঠিক আছে। 0 রে যা দিয়ে ভাগ করো 0ই হয়। তাহলে 2 টু দি পাওয়ার 0 মানে কি 1, ফলে এখানে আসলে একটা মেসো সমাণু পাবা, ঠিক আছে। আর দুইটা আলোক সক্রিয় সমাণু পাবা। মেসো সমাণু কোনটা পাবা? জাস্ট ওই যে জাস্ট দেখবা এই যে এটার এই পাশে, মানে এই যে এই অর্ধেক, এই অর্ধেক দেখবা এই অর্ধেকের সাথে মিলে গেছে, এই অর্ধেক যা আছে তাই, মানে এই যে এইটাই CH3 হাইড্রোজেন OH COOH। আচ্ছা ওখানে তো ই ছিল, COOH। এই যে এই যোগটা আমার মেসো সমাণু, তাই না? কারণ এটার অর্ধেক দেখো এটার অর্ধেকের সাথে মিলে যাইতেছে, তাহলে এই যোগটা মেসো সমাণু, যখন একটার এক পাশে ঘোরাবা, তাহলে এটা হলো আমার মেসো। তাহলে এই জিনিসগুলো বুঝছো কিনা একটু কমেন্টে জানাও। সব কি বুঝছো? কখন সদৃশ কখন অসদৃশ কেমনে কি করবা? সব বুঝলে জানাও, আজকে ক্লাস শেষ। সমানও তোমরা একটু প্র্যাকটিস করবা এগুলা, কোনটা কোনটা সম্ভব, ঠিক আছে। তোমাদের বইয়ে দেখবে প্র্যাকটিস আছে যে কে কয়টা সমানও দিবে, এই যে এগুলা প্র্যাকটিস করবা, কাইরাল কার্বন বের করবা, তারপর দেখবা ওরা সেম কাইরাল কার্বন কয়টা আছে, তারপর সূত্রে ফেলাবা, দেখবে কাইরাল কার্বন যদি সেম হয় সদৃশ হয় তখন একটা সূত্র, অসদৃশ হলে তখন একটা সূত্র। বুঝছো কিনা জানাও। মেসো সমানুটা কি? মেসো সমানু সূত্র তো বুঝছো, আর মেসো সমানু উপরের অংশ নিচের অংশের সাথে মিলে যাবে, ঠিক আছে। তুমি একটু দেখবা যে উপরের সমান নিচের সমান মিলে গেছে, কারণ এই জগতে
এখানে তো হাইড্রোজেন না থাকে, এখানে তো OH ছিল, এখানে ছিল হাইড্রোজেন। তো তুমি জাস্ট কি জাস্ট একটা ঘুরাই নিছো, OH-টারে এই পাশে আনছো, হাইড্রোজেনটা এই পাশে আনছো। আনার পর তুমি দেখতেছো কি হইতেছে, এর উপরে একটা নিচের সাথে মিলে যাইতেছে না, উপরে আর নিচে মিলে যেতেছে না, উপরে এই পাশে হাইড্রোজেন, মানে এক কথায় উপরে একটা ভাঙ্গা এর উপরে তুমি বসাইতে পারবা, ঠিক আছে না? মাঝখানে একটা দাগ দিবা, উপরের অংশ দেখবা নিচের অংশের প্রতিবিম্ব, উপরেরটা নিচেরটা, ঠিক আছে, উপরেরটা নিচের উপরে বসে যাবে। এই দেখো এটা যদি বসাও, COOH-টা এর উপরে বসবে, হাইড্রোজেনটা এর উপরে বসবে, OH-টা OH এর উপর বসে যাবে, তাই না? তার মানে কি প্রতিবিম্ব দর্পণ হয়ে যেতেছে না? তাহলে মিডল বরাবর দাগ দিয়ে উপরেরটা নিচেরটা যদি কি মিলে যায়, তাহলে সেটা হলো মেসো সমাণু। তোমরা বইয়ে এই টপিকগুলো যদি একটু পড়ো তখন দেখবা যে বুঝে গেছো। তাহলে আজকে ক্লাস শেষ করতেছি, ঠিক আছে? আশা করি সবাই তোমরা বুঝছো। তোমরা তোমাদের বইয়ে উদাহরণ আছে কিছু, ওইখান থেকে তোমরা পড়বা যে কয়টা সমাণু বের করা সম্ভব, যোগগুলো আছে, কারা কারা বের করে এগুলো প্র্যাকটিস করবা, ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই তাহলে। আল্লাহ হাফেজ সবাইকে, ভালো থাকো সবাই, পড়াশোনা করো।